এই যেন ইটের বদলে পাটকেল, রক্ত ঝরানোর পাল্টা পার্টি অফিসে হামলা, গণতন্ত্রের গাজোয়ারি, পেশি শক্তির আস্ফালন, উত্তরের পাল্টা উত্তর পূর্বে। নাগরাকাটায় সামান্য ত্রাণ পৌঁছে দিতে গিয়ে এভাবেই আক্রান্ত হতে হয়েছিল বিজেপি সাংসদ ও বিধায়ককে। জায়গা হয়েছে হাসপাতালে। আর তার পাল্টা বিজেপি শাসিত ত্রিপুরায় প্রথমে তৃণমূলের অফিসে ভাঙচুর, তারপর বুধবার তৃণমূলের প্রতিনিধি দলকে আগরতলা বিমানবন্দরে আটকানোর অভিযোগ। পশ্চিমবঙ্গ আর ত্রিপুরার পরপর এই ঘটনাগুলো দেখে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এটা কি তাহলে খোলাখুলি টিট ফর ট্যাট? কোনো শাসকই বিরোধিতা সহ্য করতে পারছে না। যে কোনো শাসকেরই একটাই লক্ষ্য, বিরোধী নির্মূল করা। সভ্য সমাজে কি এটা চলতে পারে? যারা এগুলো করছে তারা কি আদতে গণতন্ত্রকে খাত থেকে ঠেলে ফেলে দিতে চাইছে না? এলাকা কি শুধু শাসকের? বিরোধীদের সেখানে যাওয়ার কিংবা ত্রাণ বেরি করার কি কোনো অধিকার নেই? যখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যাচ্ছেন, সেটা বামপন্থী নেতা হতে পারেন, বিজেপির নেতা হতে পারেন, তৃণমূলের নেতা হতে পারেন, তারা কিন্তু গিয়ে যখন সেখানে পৌঁছচ্ছেন, তখন সেখানে কোথায় সবাই মিলেমিশে একসঙ্গে ত্রাণ বিলি করবেন, তার বদলে যে দৃশ্যটা দেখতে হচ্ছে সেটা হচ্ছে এমনভাবে মারা হচ্ছে একজন সাংসদকে, তার মুখ দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে। এটা এই রাজনীতি আমরা চাই না। এবং তারপর তাই নিয়ে বিভিন্ন কথা চালাচালি, এবং মূল যে বিষয়টা সামনে আসছে সেটা হচ্ছে এই ধরনের মারামারি চলবে। অবাক করা বিষয় হলো, যার যখন গায়ে হাত পড়ছে তখন সে গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে বলে চিৎকার করছে। এই দেশ को खत्म कर देगा ये लोग। आई एम सॉरी टू से I have seen so many governments, but I have never seen this type of arrogant and dictator government. আর মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে নাটক করছেন। উনি রাজ্যের এই অংশে থাকার পরেও একজন সাংসদ যেখানে এইভাবে আক্রমণের শিকার হলেন। আদতে কোনো শাসকই কি নিজে বিরোধীদের যোগ্য সম্মান দিচ্ছে? নানা মহলে উঠছে এই প্রশ্ন। একজন হচ্ছে প্রধান শাসক দল, একজন প্রধান শাসক দল, একজন প্রধান বিরোধী দল। অন্য জায়গায় ওরা শাসক দল। এই শাসকদের বিরোধীদের ভাষ্যটা কি? মানুষ এই রকম অবস্থায় পড়ে আছে, তার মধ্যেও তারা হচ্ছে ক্ষমতা, মারপিট, দলাদলি এইসব করে যাচ্ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে? পশ্চিমবঙ্গের মানুষ। দুজনের ভাষা এক হয়ে গেছে, কোনো বিকল্প, কোনো পার্থক্য নেই। তো মানুষের জন্য কাজ করতে গিয়ে মারপিট করছেন এরা নিজেদের সঙ্গে। এইটাই তো পশ্চিমবঙ্গের ট্র্যাজেডি। চোখের বদলে চোখ গোটা পৃথিবীকে অন্ধ করে দিতে পারে, কিন্তু শক্তি প্রদর্শনের নেশায় বুধ রাজনীতির ক্ষমতাসীনরা কি তা বোঝেন? তাদের জেতার লড়াইয়ে কি দিনের শেষে গণতন্ত্র হেরে যাচ্ছে না? প্রসেনজিৎ সাহা ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। শনিবার রাত থেকে রবিবার সকাল ভয়াবহ দুর্যোগে তছনছ পাহাড় থেকে ডুয়ার্স। ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়েছে জলপাইগুড়ির অন্তত 40টি চা বাগান। স্থানীয় সূত্রে খবর, প্রায় 950 হেক্টর জমির অবস্থা এমন হয়েছে। প্রায় ধুয়ে মুছে সাফ 400 হেক্টর জমি। ক্ষতির পরিমাণ প্রায় 100 কোটি টাকা। দাবি চা মালিকদের সংগঠন টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার। এমনকি যে চেম্বারে চা পাতা রাখা হয় সেখানে জল ঢুকে পাতা কালো হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি একর একর জমি জলের তলে চলে গিয়েছে। ডুয়ার্সের প্রায় 40টি চা বাগান ক্ষতিগ্রস্ত। প্রায় 900 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বাগান কর্তৃপক্ষের বক্তব্য। তার মধ্যে বন্যায় জলে ধুয়ে চলে গিয়েছে প্রায় 400 হেক্টর বাগানের জমি। हमारा नया प्लांटिंग किया हुआ था मोटा मोटी 25 हेक्टर में पूरा, ठीक है। इसमें इतना जो पानी आया ना भूटान साइड से, जितना पानी आके पूरा एकदम सभी जो टीबूस है उनके ऊपर से एकदम यानी जबड़ा का जो कचरा है उसका लेयर बैठ गया, पत्थर है वो पत्थर का लेयर बैठ गया। तो अभी हम आप देख रहे हैं, अभी आदमी लगा के उसको और वापस थोड़ा ठीक कर रहे हैं। अभी इनमें देखते हैं कितना जिंदा रहेगा, कितना मर जाएगा। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার মিলিয়ে বর্তমানে ডুয়ার্সে বড় চা বাগানের সংখ্যা 172, মাঝারি চা বাগান মিলিয়ে এই সংখ্যা 200-রও বেশি। ক্ষুদ্র চা বাগানের সংখ্যা ডুয়ার্সে 30,000-এরও বেশি। রাজ্যের মোট উৎপাদিত চায়ের 60%-এরই বেশি যোগান দেয় ডুয়ার্স। কার্যত এক রাতের দুর্যোগেই ছবির মতো সুন্দর ডুয়ার্স যেন বদলে গেছে বিভীষিকায়। পাহাড়ি রাস্তা, সেতুর পাশাপাশি রুদ্র রোষে তছনছ হয়ে গেছে উত্তরবঙ্গের অর্থনীতির অন্যতম মেরুদণ্ড চা শিল্প। নদীর জলে ভেঙেছে ব্রিজ, যে কারণে এক প্রকার বিচ্ছিন্ন দ্বীপের মতো তৈরি হয়ে গিয়েছে বামনডাঙ্গা চা বাগান। বামনডাঙ্গা চা বাগানে হাজার হাজার মানুষজনের বাস এবং সেই বিস্তীর্ণ এলাকার মানুষজনকে নদী পারাপারের জন্য এই মুহূর্তে এইভাবেই সিভিল ডিফেন্সের যে স্পিড বোট রয়েছে সেই সিভিল ডিফেন্সের স্পিড বোট এনডিআরএফের সাহায্য নিতে হচ্ছে। হাড়ভাঙা খাটুনির যে বাড়ি ছিল মাথা গোঁজার ঠাঁই, শনিবার রাতের তাণ্ডবলীলা ভেঙে চুড়ে দিয়েছে সব। এই ছবি নাগরাকাটার টুন্ডু চা বাগানের। দোতলা বাড়ির একদিক ভেঙে পড়েছে, ধুয়ে মুছে সাফ হয়ে গেছে
বহু কাঁচা বাড়ি, কোথাও আবার দুমড়ে মুচড়ে গেছে টিনের ছাউনি। हमारा बूढ़ा है यहाँ, क्या करेगा, क्या बतिएगा, मुख से तो कोनो आवाज नहीं निकलता है, कुछ भी नहीं है हम लोग का। तो अभी तो लोग नहीं मिला है सर, प्रशासन अभी तो लोग भी नहीं आया है देखने के लिए। প্রায় সর্বস্ব ভাসিয়ে নিয়ে গেছে নদী, তার মধ্যেই আপাতত বন্ধ চা বাগানের কাজও। মাথায় আক্ষরিক অর্থে আকাশ ভেঙে পড়েছে। ও ভাসাই গেলা, গরু বাছরু বাসন বার্তন সব কোনো না খেয়ে। নাগরাকাটার টন্ডু চা বাগানে কাজ করেন বীরসি ওরাও, তার একার কাঁধে 4 জনের পরিবার চলে। कुछ मिला अभी तक कोई सरकार के तरफ से कुछ हेल्प, कोई हेल्प आया नहीं मिले। ये सब कहाँ से लाया, कौन दिया? गांव के मिल के हेल्प कर। একদিকে উপার্জনের পথ বন্ধ, মাথা গোঁজার ঠাঁই নেই, মাথায় হাত চা শ্রমিকদের। সন্দীপ সরকার, রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ। मेरे को लगता है तो हाई लोडेड वायरस का काम है, इस सब को फिट करते हैं। রঙের কারখানার উদ্বোধন, তাতেও লাগলো রাজনীতির রং। পশ্চিম মেদিনীপুরের পিংলায় রঙের কারখানা তৈরি করেছে বিড়লা গোষ্ঠী। বৃহস্পতিবার সেই কারখানা উদ্বোধনের কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠকে তিনি ঘোষণা করেন সেই কারণেই তাকে কলকাতা ফিরে যেতে হচ্ছে। দীর্ঘ 1 মাস আগে বিড়লা উপাস পেন্ট, যেটা আপনারা দেখবেন রোজ অ্যাডভার্টাইজমেন্ট করছে, খড়গপুরে ওদের নিউ প্ল্যান্টের উদ্বোধন আছে। ওই প্রোগ্রামটা আমাকে করতে হবে কমিটমেন্ট, কারণ বেঙ্গলে একটা নতুন কারখানা হচ্ছে। কিন্তু বুধবার দুপুরেই ঘটে উলট পুরাণ। বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন শেষ মুহূর্তে এই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আর এর কারণ হিসেবে যেদিকে ইঙ্গিত করেন তিনি তা নিঃসন্দেহে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। कल मैंने पीसी में अनाउंस किया कि मेरे को बिड़ला उपास का फैक्ट्री ओपन करना है, दैट इज रेडी, काम हो गया। पीसी करने का आधा घंटा बाद मेरे को पास मैसेज आया, बेचारा हम उसको गलती नहीं, हम आई एम नॉट गोइंग टू ब्लेम हिम, उनका हेल्थ का प्रॉब्लम दिखा के एक लेटर दिया, सॉरी फॉर द कैंसिलिंग द प्रोग्राम राइट नाउ बट नेक्स्ट वी विल डू। मेरे को लगता है तो हाई लोडेड वायरस का काम है, इस सब को फिट करते हैं। 3 ইডিয়টস সিনেমাতে বোমান ইরানির চরিত্রকে ভাইরাস বলে কটাক্ষ করে ডাকা হতো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাইরাসের কথা বলছেন তিনি কে কাকে হুমকি দিচ্ছে, কার দিকে ইঙ্গিত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? কারখানার উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হওয়ার নেপথ্যে কি রাজনৈতিক কারণ আছে? ভাইরাসের তো উনি বিশেষজ্ঞ, ওনার থেকে বড় ভাইরাস তো আর কেউ নেই। জামাতিদের মুখ্যমন্ত্রী, রাজ্যে টাটাকে তাড়িয়েছেন যিনি, তার কাছ থেকে লোক আশা করে না। লোক 6 মাস ওয়েট করছে। এপ্রিল মাসে বিজেপি সরকার এলে গুজরাটের মতো শিল্প হবে, আর দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্রের মতো 2 হাতে মানুষকে কর্মসংস্থান থেকে সামাজিক প্রকল্পের সুবিধা দেব। যদিও এর আগে মঙ্গলবারই মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা জানান, আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি বর্তমানে স্বাস্থ্য পরিস্থিতি এবং ঘোরাঘুরির ক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী খড়গপুরের বিড়লা উপাস প্ল্যান্টের উদ্বোধনের দিন বদল করতে হচ্ছে। চিঠিতে তিনি আরও লেখেন, আগামীকাল প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য দিল্লি যাওয়ার কথা ছিল, কিন্তু আমার কর্মসূচি থেকে সেই অনুষ্ঠানও প্রত্যাহার করতে হয়েছে। এটাই তো স্বাভাবিক, হবারই কথা। মুখ্যমন্ত্রী তো কার্নিভাল ডেফার করলেন না। উত্তরবঙ্গে অতজন মানুষ মারা গেছেন শোনার পরেও উনি কার্নিভালে কিন্তু নাচলেন। ওনার বোঝা উচিত যে সবাই এরকম ক্ষেত্রে ডেফার করাটা কথা। তাতে উনি ষড়যন্ত্র খুঁজছেন। আমি বলছি তাতে উনি ষড়যন্ত্র খুঁজুন, ওটা ওর সঙ্গে দিদি আর মোদির সম্পর্ক, তার মধ্যে আমার ঢোকার দরকার নেই। কিন্তু উনি যে কার্নিভালে নাচলেন তার পিছনে ষড়যন্ত্রটা কার? বঙ্গের অঙ্গে রাজনীতি, আর তাই বিড়লা গোষ্ঠীর রঙের কারখানার উদ্বোধন ঘিরেও সেই রাজনীতির ছায়া। আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ।